নমস্কার, সবাই কেমন আছেন? রিতা লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যখন দেখা শুরু করেছেন পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবেন। আজ শুক্রবার, বাড়িতেই আছি, তাই জন্য সকালবেলা ছেলের জন্য পাস্তা বানাচ্ছি। ছেলে রুটি খাবে না, বরকে তো রুটি করে দিয়েছিলাম ব্রেকফাস্টে, তাই ওর জন্য একটু পাস্তা বানাবো। তাই জন্য আমি পাস্তাটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি তো খাবো না, কারণ আমি তো এইসব তেলের জিনিস বা পাস্তা তো ময়দার হয়, খুব একটা খাই না। সকালবেলায় চিয়া সিড খেয়ে নিয়েছি, পরে একটা ফল খেয়ে নেব। আজকে পাস্তাটা বানাবো পুরো চাউমিনের মতন করে, আমরা যেরকম সাধারণভাবে চাউমিন বানাই সেরকমভাবে। পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিয়েছি, আর পাস্তাটাকে দিয়ে দিলাম জল ঝরিয়ে নিয়ে। পাস্তাটা যখন সেদ্ধ হয়ে গেছে, আর বাচ্চারা তো পাস্তা চাউমিন এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তাই ওদেরকে যদি এক এক দিন এক এক রকমভাবে বানিয়ে দেওয়া হয়, ওরাও খেতে বেশ মজা পায়, আর আমরাও মায়েরা খাইয়ে শান্তি পাই। এবার দিয়ে দেব এর মধ্যে একটুখানি, আমরা বাড়িতে আটার ম্যাগি আনি, ওই আটার ম্যাগির প্যাকেটটাতে একটা মশলা থাকে, খুব ভালো এই মশলাটা। এমনি ম্যাগির প্যাকেটেও মশলা থাকে, কিন্তু এই ম্যাগির প্যাকেটটাতে যে মশলাটা থাকে সেটার মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম সব ডাস্ট দেওয়া থাকে। সেই মশলাটাই দিয়ে দিলাম। দেখুন দেখতে কি দারুণ হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়। চলুন ওকে দিয়ে এবার পাস্তা বানিয়ে খেয়ে দিয়ে, মানে আমি খাইনি, ছেলেকে দিয়েছি। আমি তো চিয়া সিডটা খেয়েছি। এখন মাথাটা ভালো করে ধুয়ে স্নান করে কাপড় জামা ধুয়ে চলে আসলাম। এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। চলুন ছাদে যাই। অনেক জামা কাপড় কেচেছি, তাই নিয়ে ছাদে চলে আসলাম। আমার চুলটাও শুকিয়ে যাবে, আর জামা কাপড়গুলোও আমার মেলা হয়ে যাবে, কারণ ছাদে এখন প্রচণ্ড রোদ। এখনও তো মার্চ মাস সবে শুরু হয়েছে, এখনই যা রোদ, জানি না এবছর গরমে কি হবে। তাই জন্য আমি চুলটা খুলেই চলে আসলাম ছাদে। আর আমাদের তো ছাদে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড চারিদিকে হাওয়া দিচ্ছে, সেই জন্য ভাবলাম যাই, খানিকটা আমার চুলটাও শুকিয়ে যাবে। এবার জামা কাপড়গুলো মেলতে মেলতেই দেখছি ওই যে পায়রাগুলোকে যে মালসাটাতে জল দেওয়া হয়, জলটা নেই। আমি তাই জলটা ভরতে দিয়ে দিলাম। এবার একটু জলটাই এনে দিয়ে দিই। এই দেখুন, সকালবেলা কিন্তু একবার জল দেওয়া হয়েছিল, পুরো জলটা খেয়ে ফেলেছি। তাই আমি এখন আবার একটু বেলাতে যখন ছাদে আসলাম, তখন আবার একটু জল দিয়ে গেলাম, কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে। তাই জন্য শুধু পায়রা নয়, কাকও এসে মাঝে মাঝে জল খেয়ে যায়, আর অন্য সব পাখিরাও এসে মাঝে সাঝে জল খেয়ে যায়। ছেলেও ছাদে এসেছে আমার সাথে, ওর সাথে বক বক করছি, আর হলো গিয়ে জামা কাপড়ে মেলছি। এখন তো ও বাড়িতে আছে, তাই যেখানেই আমি যাব সেখানেই ও আমার সাথে সাথে যাবে। আজ হলো ওকে চুল কাটতে নিয়ে যাব। কাজকর্ম আমার তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু রান্না বাকি। সেই এখন জামা কাপড় মেলে ওকে আগে চুল কাটিয়ে নিয়ে এসে তারপরে রান্না করব। এই দেখুন, ও আবার আমাকে ছাড়া চুল কাটতে আসবে না। সানডেতে বলেছিলাম বাবার সাথে যা, ও কিন্তু যায়নি, তাই আমার সাথেই আসলো। এই ওকে চুল কাটতে আনলে আমার অনেকটা সময় নষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ও আমার সাথেই আসবে, তাই ওকে চুল কাটতে নিয়ে আসলাম। ওকে চুল কাটিয়ে নিয়ে এসে বাড়িতে এবার রান্না বসিয়ে দিয়েছি, দুপাশেই বসিয়েছি, নাহলে দেরি হয়ে গেছে অনেকটাই। এই দেখুন, ছেলের জন্য পনির আলুর তরকারি করছি একদমই নর্মালভাবে, আদা জিরা বাটা দিয়ে। আর আমাদের জন্য একটু চিকেন বসিয়েছি, দুপাশেই রান্না বসিয়ে দিয়েছি। এবার রান্না হয়ে গেলে খেয়ে দিয়ে আপনাদের সাথে আজকের একটা জিনিস শেয়ার করব। জিনিসটা পেয়ে জানেন তো আমি ভীষণ খুশি হয়েছি, ছেলে আমাকে দিয়েছে। চলুন কি দিয়েছে সেটাই দেখাই আপনাদেরকে। এবার রান্না করে খাওয়া দাওয়া করে চলে আসলাম। আজকে খুব আনন্দের, আমাকে আমার ছেলে গিফট দিয়েছে। এটা তো মার্চ মাস, মার্চ মাসে আমার জন্মদিন, এখনো জন্মদিন আসেনি, কিন্তু আমার ছেলে আমাকে একটা, আমার খুব দরকার ছিল, আমি বলছিলাম এটা কিনবো কিনবো কিনবো, এটা কিনি ওটা কিনি করে কেনা হয়নি, কিন্তু ছেলে আমাকে দিয়েছে। ওই যে দেখিয়েছিলাম না, ছেলে আমার পয়সা জমায়, সে পয়সা তো একবার খরচ হয়ে গেছে, আবার এই কয়েকদিন যাবৎ কিছু জমিয়েছে, সেটা দিয়ে সে আমাকে কিনে দিয়েছে। সেই পার্সেলটা এসছে, কি এসছে দেখি। ছেলের কাছ থেকে পাওয়া মায়ের এই উপহার, মা ভীষণ খুশি, তাই জন্য এই যে দেখাই কি 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 এসছে পার্সেলে। আমি এখনো খুলিনি, এসছে সকালবেলা, আমি ওটাকে রেখে দিয়েছি যে আমার বন্ধুদের সাথে শেয়ার করব, আর আমার ছেলের কি গিফট দিয়েছে সেটাও দেখাবো।
আমি তো জানি কি এসছে, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবো আর জিনিসটা কেমন হয়েছে সেটা দেখবো। চলুন এবার খুলি। এটা মেশোর থেকে আনা হয়েছে। দাঁড়ান, ছেলের কাছ থেকে ছেলে আগেও একবার আমাকে জন্মদিনে একটা লিপস্টিক দিয়েছিল। গেল বছর তার কাছে কিছু বিশেষ ছিল না বলে কিছু দেয়নি, আর এবছর আবার একটা গিফট দিয়েছে। কি এসছে দেখি আগে। তাকেই বলেছিলাম গিফটটা খুলতে, কিন্তু সে তো বিশেষ একটা ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য সে খোলেনি। আমি বলছি তোমার দিয়ে দিস, তুমিই খোলো। আমি বললাম তুই খোল, আমি ভিডিওটা করি। না হবে না, তোমারটা তুমি। দেখো কতগুলো বক্স, একটা খুললাম, এই একটা, আবার এইটার মধ্যে এই একটা। খুব দরকার ছিল, কিনবো কিনবো, আজ কিনি কাল কিনি এই করে কেনা হচ্ছিল, কিন্তু ও আমাকে কিনে নিয়েছে। এই যে বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না তাই না? এটা হলো ওয়েট মেশিন। আমি দোকানে গিয়ে ওয়েট করাতাম, তার ছেলে বারবার বলতো তুমি একটা কিনে নিলেই তো পারো, কিনে নিলেই তো পারো। এই কিনবো, অর্ডার করবো, এসব করে আর নেওয়া হয়নি। দাঁড়ান, ব্যাটারিটা পড়ে গেল। এই যে দুটো ব্যাটারি দিয়েছে, ছোট 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 দুটো ব্যাটারি দিয়েছে। ব্যাটারিতে এই যে কেমন লাগছে? ছেলের থেকে পাওয়া গিফট পেয়ে আমি খুব খুশি। কারণ ডাক্তার তো ওয়েট কমাতে বলেছে, আমি বলেইছি আমার শরীরটা ভালো না, ও ডাক্তার বলে দিয়েছে ওয়েট বাড়তে দেওয়া যাবে না। সেই জন্য তো চিয়া সিড খাই, একটু হালকা ডায়েটও করি। সকালবেলার দিকে চিয়া সিড খাই, ফল খাই, মানে নর্মাল খাবার দাবার খাই, তেল মশলা কম, ফাস্টফুড একদম খাই না, খুব সিম্পল খাবার খাই। কিন্তু ওয়েট কম করতে হয় বলে প্রতি মাসেই আমি দোকানে গিয়ে ওয়েট করাই, ওষুধের দোকানে গিয়ে। ছেলে বলছে এই প্রতি মাসেই তুমি টাকা দিয়ে কেন করাও, একটা কিনে নিলেই তো হয়, ঘরে থাকলে তুমি সবসময় করতে পারবে, তাহলে আর তোমাকে বারবার করে ওয়েট করানোর জন্য দোকানে যেতে হবে না। তাই জন্য আমার ছেলেই গিফটটা দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমার পাওয়া গিফট ছেলের কাছ থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক ভালোবাসা। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে।